প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে হেরে গেল বাংলাদেশের তারকা সমৃদ্ধ ক্রিকেট দল। নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল বাংলাদেশে, কিন্তু এই দলের সাথে বাংলাদেশ পারে না। এই দলের সাথে বাংলাদেশ 26 রানের বিশাল ব্যবধানে হেরে যায়। এক কথায় জঘন্য ব্যাটিং, জঘন্য পারফরমেন্স বাংলাদেশের প্লেয়ারদের। আফিফ হোসেন ধ্রুব, ভাই তুমি কি টি-20 যুগে এটা কি ব্যাটিং করলা? 48-49 বলে 27 রান, মানে তোমার এই একটি ইনিংসে বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে গেল। সেই সাথে মেহেদী হাসান মিরাজ, জঘন্য ভাই। এই লোকটা কিভাবে বাংলাদেশের ক্যাপ্টেন হয় এটা আমার মাথায় আসে না। নাম্বার ওয়ান সেলফিশ প্লেয়ার এই মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ নিউজিল্যান্ডের যখন প্রথম উইকেট হারায় ঠিক তারপরেই বোলিংয়ে চলে আসছে, কিন্তু কাজের কাছে কিছু করতে পারে না। এর মতো জঘন্য মানে প্লেয়ার বাংলাদেশ আর হয় না। ব্যাটিংয়ে বিশ্বের সেরা শট খেলে আজকে তাই তিনি আউট হলেন। বিশ্বের সেরা দিল স্কুপ পেরিস্কুপ খেলে যেভাবে আউট হলেন, মানে এটা বলার মতো ভাষা নাই। জঘন্য জঘন্য এই লোকটাকে বাংলাদেশের তেলের খনি হিসাবে এই লোক চিহ্নিত। এই লোক কিভাবে যে বাংলাদেশের দলে থাকে এটাই প্রশ্ন। ভাই তামিম ইকবাল যেভাবে হোক বাংলাদেশের দলের বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, শুধু ক্যাপ্টেন কার্ডের নামে বাউতাবাজি করলে হবে না, দলের চেহারার দিকে খবর নিন। এই দলটাই কিন্তু পাকিস্তানকে হারিয়েছিল, পাকিস্তানের মতো শক্তিশালী দলকে এই দলটা হারিয়েছিল। কিন্তু শুধু তেলের ডিব্বা ডাললে কাজ হবে না। নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের মতো দলের সাথে এই দলটা পারে না, 26 রানে হেরে যায়। তাও নিজেদের মাঠে, মিরপুরের বাংলাদেশের ফেভারিট মাঠ, সেই দানগেতে মিরপুরও পারে না। তাহলে এই দলটা কিভাবে বিশ্বকাপ জিতবে বা আইসিসি ট্রফিতে ভালো করবে? নাজমুল হোসেন শান্ত, তাই এর মতন এরা আবার দিছে মানে ওয়ান রাউন্ডও। মানে কি বলবো ভাই, এই দলটার মতো বলার ভাষা নাই। সাইফ হাসান যদিও সেট হয়েছিল, কিন্তু শেষ করা উচিত ছিল, বা ইনিংসটা বড় করা উচিত ছিল। লিটন কুমার দাস এবং সাইফ হাসান চেষ্টা করেছে, কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় ম্যাচটা শেষ করতে পারলো না। এই পারফরমেন্স জঘন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।